শরীয়তপুরের পালং থানার ওসি মাসুদুর রহমান ছুটি না নিয়েই 2 সপ্তাহের বেশি সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার বিরুদ্ধে গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় 6 জনকে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে গ্রেপ্তার এড়াতেই থানায় অনুপস্থিত রয়েছেন তিনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত 5 আগস্ট গণ অভ্যুত্থানে সারা দেশের মতো উত্তাল ছিল সাভারের আশুলিয়া এলাকা। নির্বিচারে গুলি চালায় পুলিশ। সেখানে নিহত 6 জনকে থানার সামনে পুলিশ ভ্যানে তুলে পুড়িয়ে ফেলা হয়। এই ঘটনায় শেখ হাসিনা সহ 40 জনের বিরুদ্ধে মামলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এতে 27 নম্বর আসামি ওসি মাসুদুর রহমান। সরকার পতনের পর তাকে বদলি করা হয় শরীয়তপুরে। 15 ডিসেম্বর দায়িত্ব পান পালং মডেল থানার ওসি তদন্ত হিসাবে। এরপর গত 24 এপ্রিল থেকে কর্মস্থলে অনুপস্থিত। ধারণা করা হচ্ছে গ্রেপ্তারের শঙ্কায় গা ঢাকা দিয়েছেন তিনি। লোকমুখে শুনতে পাচ্ছি তিনি পলাতক অবস্থায় আছেন। যদি তিনি সত্যিকার অর্থে পালিয়ে থাকেন তাহলে নিঃসন্দেহে এটি প্রমাণিত হয় যে তিনি অপরাধী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিশিষ্টজনরা বলছেন, পুলিশ পরিদর্শকের আত্মগোপনই প্রমাণ করে তিনি অপরাধে জড়িত। 8 জন 10 জন একসাথে করে এরপর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। তাদের উপরের যে নির্দেশ ছিল, যারা নির্দেশনা দিয়েছে তারা পলাতক ছিল এবং এখন আস্তে আস্তে দেখছি যে বিভিন্ন পর্যায় থেকে পুলিশের যে সমস্ত সদস্যরা এই ধরনের অপকর্মে জড়িত ছিল, লিপ্ত ছিল, তারা বেরিয়ে আসছে। যে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করতেই পারে, কিন্তু তিনি দোষী কি নির্দোষ সেটা প্রমাণিত হবে বিচারের পরে। তো মামলা খবর শুনেই যেহেতু তিনি আত্মগোপনে রয়েছেন, এ থেকে আমরা মনে করি যিনি সরাসরি এই হত্যার সাথে জড়িত ছিলেন। মাসুদুর রহমানের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। ওনার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল, হ্যাঁ উনি তখন ওইখানে ছিলেন, তো ওই বিষয়ে একটা মামলা আছে, চলছে আমরা জানি, কিন্তু সেটার কোনো সিদ্ধান্ত বা পরবর্তী কার্যক্রম সম্পর্কে আমরা এখন অবগত নই। আমরা এখন প্রতিবেদন দিয়ে তদন্ত করতেছি, কমিটি করা হবে, তারপরেই আমরা বলতে পারব। জুলাই অভ্যুত্থানে নৃশংস ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে শরীয়তপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সগীর হোসেন। সগীর, থানায় ওসির অনুপস্থিতির বিষয়ে পুলিশ কি ধরনের পদক্ষেপ নিচ্ছে? গত 14 এপ্রিল কিন্তু এই যেই আমার পিছনে পালং মডেল থানা রয়েছে, এই থানার পরিদর্শক তদন্ত কিন্তু অনুপস্থিত রয়েছেন। এই অনুপস্থিত থাকার পর জেলা পুলিশের পক্ষ থেকে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তারা বলছেন এই বিষয়ে তদন্ত করবেন, তদন্ত করার পরেই তারা কিন্তু এই বিষয়ে একটা পদক্ষেপ নেবেন আমাদেরকে জানিয়েছেন। আর বিশেষ করে আমরা যেটা জেনেছি যে গণ অভ্যুত্থানের সময় কিন্তু আশুলিয়া থানার যিনি পরিদর্শক তদন্ত ছিলেন মাসুদুর রহমান, সেখানে যেই গণ অভ্যুত্থানের সময় 6 জন নিহত হয়, পরে পুড়িয়ে হত্যা করা হয়। তাদের যে হত্যা করা হয়েছে এজন্যই তাকে কিন্তু আসামি করা হয়েছে। আমরা যতটুকু জেনেছি যে 6 জনের ভিতর সাজ্জাদ হোসেন মা শাহিনা বেগম কিন্তু একটা মামলা করেছেন যে তিনি মানবতা বিরোধী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটা হয়েছে। এই মামলার আসামি করা হয়েছে এই মাসুদুর রহমানকে। তিনি কিন্তু 5 আগস্টের পরে শরীয়তপুরে যোগদান করেন, 15 সেপ্টেম্বর জেলা পুলিশে যোগদান করেন। পরবর্তীতে কিন্তু 12 ডিসেম্বর জেলা পুলিশের যে কর্মকর্তা রয়েছেন পুলিশ সুপার, তাকে কিন্তু আবার পালং মডেল থানায় পদায়ন করেন। আমরা যতটুকু জেনেছি যে 24 এপ্রিল থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তিনি বোধহয় গ্রেপ্তারের ভয়েই নিখোঁজ রয়েছেন। তবে আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি এবং রাজনৈতিক যে নেতাকর্মী আছে তাদের সাথে কথা বলেছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটা জানিয়েছেন যে তিনি এই মামলায় সম্ভবত দোষী রয়েছেন, তা না হলে কেন থানার থেকে গা ঢাকা দিবেন। তো তাদের সাথে কথা বলেছি, তারা সর্বস্তর জনগণ বলেছে যে এটা সুষ্ঠু তদন্ত হয়ে যে মাসুদুর রহমান রয়েছে তার বিরুদ্ধে যেন পদক্ষেপ না হয়। এই ছিল পালং মডেল থানার সামনে থেকে সবশেষ। শরীয়তপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সগীর হোসেন।